আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত পল্লবী জোনের উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব নাসির উদ্দিন ভাই। উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত আত্মার আত্মীয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আজকে স্পেসিফিক শ্রমিক ভাইদেরকে নিয়ে এই সমাবেশ করছে একটি উদ্দেশ্য নিয়ে। স্বাধীনতার 54 বছরে যে শ্রমিকের ঘামের মূল্য হওয়া দরকার ছিল স্বর্ণ সম, সেই শ্রমিক আজ উপেক্ষিত। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী জানে এই শ্রমিকদের কি মূল্য দিতে হয়, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কিভাবে করতে হয়। সম্মানিত ভাইরা আমার, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য বাংলাদেশের মাটিতে ছাত্র জনতার সঙ্গে শ্রমিক জনতাও জীবন দান করেছে এই দেশকে, এই জাতিকে মুক্ত করার জন্য, একটি সোনালী সমাজ গঠন করার জন্য। 5 অক্টোবর পরবর্তীতে আমরা যখন দেখতে পাই, যখন আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজের, শ্রমিক বান্ধব সমাজের, ঠিক সেই মুহূর্তে 17 বছর না খেয়ে থাকা একটি গ্রুপ এই শ্রমিকদের অধিকারকে কেড়ে নিয়ে শ্রমিকদের জায়গা, শ্রমিকদের কর্মস্থল দখল করে তাদের কাছে চাঁদাবাজি করে নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চেয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে শ্রমিক জনতা জীবন দিয়ে, নিজের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে দিল্লি নামক মামাবাড়ি পাঠাইতে পেরেছে। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আর একবার এই শ্রমিক জনতা জেগে উঠলে আপনাদের কিন্তু মামাবাড়ি নয়, বঙ্গোপসাগরেও জায়গা হবে না। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, এই শ্রমিক সমাজকে তার শ্রমের যথাযথ মূল্য দিবে, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধের ব্যবস্থা করবে, শ্রমের টাকা অন্য কোন নেতার পকেটের টাকা হবে না, চাঁদার টাকা হবে না। একটি সুন্দর এবং সুষ্ঠু সমাজ গঠনের জন্য আমরা সকলকে সাথে নিয়ে, এই শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনকে উপহার দিতে চাই এই দেশে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এই নির্বাচনকে বানচাল করার জন্য যে অপশক্তি কাজ শুরু করেছে, আমরা আবারও হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা দেখে নেন, সামান্য মিরপুর অঞ্চলের শ্রমিকদেরকে মাত্র ডাকার কারণে আমরা যে প্রস্তুতি নিয়ে আছি, আমরা কোন হাসিনা মার্কার নির্বাচন এই দেশে করতে দিব না ইনশাল্লাহ। আমরা এজন্য বলতে চাই, আমরা যারা আছি সম্মানিত ভাইরা, আজকে আমরা এই দাঁড়িপাল্লার পক্ষে, সমাজ বিনির্মাণের পক্ষে, সুষ্ঠু এবং সুন্দর দেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হই। দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারে আমরা আওয়াজ তুলি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।